আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিন তো এইভাবে আপনাদের সাথে ব্লগ তৈরি করি। আসলে চেষ্টা করি প্রতিদিন নতুন কিছু রাখার, কিন্তু তারপরও কেন যেন মনে হয় ঘুরে ফিরে একই জিনিস দেখিয়ে ফেলতেছি। তো সকালবেলা একটু খিচুড়ি রান্না করেছেন মা, আলু দিয়ে, আর একটু গরু মাংসের তরকারি ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করেছেন। তো তার সাথে শুকনা তো আমি কি দিয়ে খাবো, তাই চিন্তা করলাম একটু ডিম ভেজে নিয়ে খাই, তাহলে বেশ ভালো লাগবে। তাই সুন্দর করে একটা ডিম ভেজে নিলাম, তবে ডিমে কোনো ধরনের কাঁচামরিচ পেঁয়াজ দিইনি। আজকে শুধু ডিম পুষ করে এটা খেয়ে নিচ্ছি। তো সাথে একটা কাঁচামরিচ নিলাম, কারণ একটু ঝাল না হলে আবার ভালো লাগবে না, যেহেতু ডিমে কাঁচামরিচ নিইনি। প্রথমেই চেয়ে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ একটা লাইক মারেন, আর প্লিজ একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা কমেন্ট আমাকে উৎসাহ করে। এইদিকে তোষকটা মেলে দিলাম, আমার মেয়ের প্যাম্পাস লিক করে মানে ওর প্রস্রাব পড়ে গিয়েছিল বিছানায়। কত সুন্দর এই পৃথিবী, আর কত সুন্দর সুন্দর ফুল ফল এই পৃথিবীতে আছে, সবই আল্লাহ তাআলার সৃষ্টি। তো ঠেলাওয়ালা আসলেন ঠেলার ভর্তি গাছ নিয়ে। তো আজ আর বেশি কিছু গাছ রাখিনি, শুধুমাত্র 3টা টমেটোর চারা রেখেছি, কারণ বলে দিয়েছিলাম টমেটোর চারা রাখার জন্য, আনার জন্য, সেই জন্য আর কি। আর তেমন কোনো ফুল গাছ আজকে রাখিনি। তো এখন পুরোটা ঘর গুছিয়ে তারপর কিছু কাপড়, এর আগের দিনের কাপড়গুলো শুকিয়েছে, এগুলো এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিব। তো আসলে রুমটা আজকে আর দেখালাম না, কারণ প্রতিদিনই তো একই জিনিস দেখায়। তো আমার রে বাবা সাধারণভাবে জীবনযাপন রে ভাই, সেই জন্য বেশি কিছু দেখাতে পারি না। আর এখনও তো মনে করেন রান্নার কাজও এত বেশি দেখাতে পারি না, কারণ আমি রান্নার কাজে এখনও করি না, এখনও আমার শাশুড়ি মা করেন, ওনার দায়িত্বেই সব কিছু চলে। তো আমি যতটুকু কাজকর্ম করি সেটাই আপনাদেরকে দেখাই। আর এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো আলহামদুলিল্লাহ এখন আমি 88 জন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছে। আমি এই 88 জনকে আমি মনে করি আমার 88,000 সমান, কারণ এই ধরনের ফিলিংস এখন মনের মাঝে থাকে। আর যদি মানে নিজের ভিউটা যদি বারবার অ্যাড হতো তাহলে হয়তো বা নিজেই সাবস্ক্রাইব করে ফেলতাম, বা নিজেই ভিউজ বাড়িয়ে ফেলতাম, কারণ নিজেই 14 বার গিয়ে দেখি কেউ একজন সাবস্ক্রাইব করেছেন কি না, কেউ একটা লাইক দিলেন কি না, কেউ একটা কমেন্ট করলেন কি না। আসলে নতুনরা হয়তো বা এরকমই করে, আমারও এরকমই ধারণা, আমারও এরকমই করি আমি। গিয়ে গিয়ে বারবার দেখি আমার পেজে কে নক করলো, কে দিল। এইভাবেই চলছে দিন। জানি না একদিন কোন দিন যে গন্তব্যস্থানে পৌঁছবো আল্লাহই জানে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ পরিশ্রম যদি না করি ফল তো পাবো না, আর পরিশ্রম কোনো দিন ধোঁকা দেয় না, সেই জন্য এই কথা মনে রেখেই চালিয়ে যাচ্ছি। আজকে না হোক কালকে ইনশাল্লাহ আমার জয় হবেই। মানুষে যখন পারে আমি কেন পারবো না। হতে পারে আমার এই ভিডিও কোয়ালিটি একটু ভালো না, অন্যদের ভালো, বা আমার কাজগুলো সুন্দর করে ওদের কাছে ফুটিয়ে তুলতে পারি না, কিন্তু অন্যরা ফুটাতে পারে। কিন্তু এইভাবে তো চালিয়ে যেতে হবে, একদিন না একদিন তো অবশ্যই পাওয়া যাবে তার ফল। হয়তো একদিন আমারও এরকম সুন্দর ফুটেজ হবে, সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারবো, সেই ধরনের চিন্তাভাবনা থেকেই চালিয়ে যাচ্ছি। অন্যরা যদি পারে আমিও একদিন পারবো। তো গতকালকেই কিন্তু একজন আপু, প্রভা নামের একজন আপু, তো ওর পেজে কালকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে আরও মনে হয় 200 জন অ্যাড হয়েছে, মানে এরকমই দেখলাম। তো খুব ভালো লাগলো ওর সাকসেস, ওর সফলতা দেখে আমার ভালো লাগলো, কারণ ও তো মোটামুটি এক ধাপ এগিয়ে গিয়েছে এখন, কয়েকদিনের ভিতরেই কিবার
মনিটাইজ হয়ে যাবে। তো খুব ভালো লাগলো, এইভাবে হয়তো আমিও একদিন পারবো। তো এইদিকে গরুর তিলির ভর্তা করা হয়েছে, তো এটার একটা রেসিপির শর্ট ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। এখন কয়টা মালটার বিচি আমি রেখেছিলাম, চিন্তা করেছিলাম এইগুলোকে ফেলবো, ফেলে তারপর চারা উঠাবো। সেই জন্য মাটি বালি প্রস্তুত করে এখন এই মালটার বিচিগুলো লাগিয়ে দিচ্ছি আর বেশ করে পানি দিয়ে দিব। আর দেখতে থাকি এটা থেকে কোনো চারা বা ফল পাই কি না, তো সেই আশাই রাখছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। আমি বারবার বলছি সে কারণে, কারণ অনেকে দেখেন কিন্তু লাইক দেন না, সেটা কিন্তু আমাদের খুব বেশি কষ্ট লাগে। যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তার সাথে আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনের আশা পূরণ হোক, তার সাথে আমারও মনের আশা পূরণ হোক। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।